আসসালামু আলাইকুম। আমি মিস্টার এক্স। না, ভুল বুঝবেন না। আমি কোনো মেয়ের গার্লফ্রেন্ডের এক্স না। আমি সেই এক্স যে জীবনে অনেক স্বপ্ন দেখেছে, কিন্তু সেগুলোর বেশিরভাগই এখনো অপূর্ণ। আমার ধারণা আপনারাও হয়তো আমার মতোই। কারণ আমরা যখন কোনো মানুষের সফলতা দেখি, তখন নিজের অজান্তেই নিজেকে সেই জায়গায় কল্পনা করি। ভাবি, আরে উনি তো খুব সহজেই করে ফেললেন। কিন্তু বাস্তবতা কি সত্যিই এত সহজ? একদমই না। প্রতিটি সফলতার পিছনে থাকে অসংখ্য ব্যর্থতা, ত্যাগ এবং হাড় ভাঙা পরিশ্রম। কিন্তু আমাদের বড় সমস্যা হলো আমরা শুরু করি খুব উৎসাহ নিয়ে, তারপর ধীরে ধীরে হাল ছেড়ে দিই। এই কথার সবচেয়ে বড় উদাহরণ আমি নিজেই। আমি খুবই সাধারণ পরিবারের একজন ছেলে। অনেক কিছু করার ইচ্ছা আছে, অনেক বড় স্বপ্ন আছে, কিন্তু বাস্তবে অর্জন খুবই কম। এর সবচেয়ে বড় কারণ কি জানেন? জীবনে কোনো পরিষ্কার লক্ষ্য ছিল না, কোনো নির্দিষ্ট উদ্দেশ্য ছিল না। হঠাৎ করে কোনো একটা কিছু শুরু করতাম, ভাবতাম এবার বড় কিছু করব। কিন্তু ৭ দিন পার হলেই সেই আগ্রহ শেষ হয়ে যেত। হয়তো এই গল্পটা অনেকের সাথেই মিলে যাবে, কারণ আমি সেই সাধারণ ১০ জন মানুষের একজন। একদিন হঠাৎ ভাবলাম, মানুষ তো এখন চাকরির পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে ইনকাম করছে, বিশেষ করে ইউটিউব থেকে। আর আমরা যারা ছোটখাটো চাকরি করি, আমাদের বেতন তো এমনিতেই খুব সীমিত। মাসের শেষে কোনো রকমে টেনে-টুনে চলে যায়। তখন আমার মাথায় একটা চিন্তা আসলো, আমি কি ইউটিউব থেকে কিছু করতে পারি না? কিন্তু কোনো পরিকল্পনা ছাড়া তো কিছুই সম্ভব না। তাই আমি নিজের জন্য একটা লক্ষ্য ঠিক করলাম। ৬ মাসের মধ্যে অন্তত ১ লক্ষ সাবস্ক্রাইবার অর্জন করব। হয়তো শুনতে অবাস্তব লাগতে পারে, কিন্তু লক্ষ্য যদি বড় না হয়, তাহলে জীবনেও বড় পরিবর্তন আসে না। আমার জন্য বিষয়টা এত সহজ না, কারণ দিনে প্রায় ১০ ঘন্টা সময় চলে যায় চাকরির পিছনে। বাকি সময় ঘুম, খাওয়া-দাওয়া এবং ক্লান্তি। তার উপর আমার কাছে ভালো কোনো ফোনও নেই। যেটা আছে সেটাতেও ৫টা গ্রিন লাইন। ভিডিও বানানোর অভিজ্ঞতাও নেই। এডিটিং তেমন পারি না। ক্যামেরার সামনে ভালোভাবে কথা বলতেও পারি না। এমনকি আমার কোনো বিশেষ প্রতিভাও নেই, যেটা দেখিয়ে সহজেই মানুষকে আকর্ষণ করা যায়। তাহলে কি আমার পক্ষে কিছু করা সম্ভব না? আজ মার্চ মাসের ১ তারিখ। আমি আবার নতুন করে শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ আমি বুঝেছি, আমাদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা হল সময়কে সঠিকভাবে কাজে লাগাতে না পারা। আমরা ঘন্টার পর ঘন্টা ফোন স্ক্রল করি, কিন্তু নিজের ভবিষ্যতের জন্য খুব কম সময় দিই। তাই আমি নিজের জন্য একটা নতুন রুটিন তৈরি করেছি। প্রতিদিন সকালে ২ ঘন্টা কম ঘুমাবো, আর সেই সময়টা শুধু ভিডিও তৈরি ও এডিটিং শেখার জন্য ব্যবহার করব। আজ থেকে আমার এই যাত্রা শুরু। হয়তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে খুব ভালো লাগবে না, হয়তো অনেক ভুল থাকবে, হয়তো অনেকের কাছে এটা হাস্যকরও মনে হতে পারে, হয়তো মনে হবে এটা তো হিরো আলম ভাইয়ের গানের চেয়েও খারাপ। তার জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু একটা কথা মনে রাখবেন, খারাপ শুরু মানেই খারাপ শেষ না। বর্তমান সময়ে আপনি যদি কাউকে কিছু দিতে না পারেন, তাহলে আপনার মূল্য অনেক ক্ষেত্রেই কমে যায়। আর যখন বয়স ৩০-এর কাছাকাছি পৌঁছে যায়, তখন জীবনের কঠিন বাস্তবতা আরও স্পষ্টভাবে বোঝা যায়। পরিবারের চাপ, অর্থনৈতিক চিন্তা, ভবিষ্যতের অনিশ্চয়তা সবকিছু একসাথে এসে দাঁড়ায়। তবে একটা বিষয় আমি বুঝেছি, যারা সময়কে কাজে লাগাতে পারে, যারা নিজের উপর বিনিয়োগ করে, তাদের জীবন অন্তত কিছুটা হলেও পরিবর্তন হয়। আমি খুব গুছিয়ে কথা বলতে পারি না, ক্যামেরার সামনে অভ্যস্ত না। আমি এখনও শিখছি। এই ভিডিও চ্যানেল শুরু করেছি মাত্র কয়েকদিন হলো, কিন্তু আজ আমি নিজেকে একটা চ্যালেঞ্জ দিয়েছি। যে কোনো মূল্যে আমাকে ১ লক্ষ সাবস্ক্রাইবার অর্জন করতেই হবে। হয়তো সময় লাগবে, হয়তো অনেকবার ব্যর্থ হব, কিন্তু এবার আর মাঝপথে থামব না। আপনি যদি আমার মতো সাধারণ মানুষ হন, আপনার যদি অনেক স্বপ্ন থাকে কিন্তু শুরু করার সাহস না থাকে, তাহলে আজই শুরু করুন। পারফেক্ট হওয়ার অপেক্ষা করবেন না, শুরুটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি শুরু করেছি, আপনি কি আমার এই যাত্রার সঙ্গী হবেন? ধন্যবাদ। আসসালামু আলাইকুম।